খেয়ে নাও মা। আমি খাবো না। কেন, কোথাও দাওয়াত আছে নাকি? না, আমার বন্ধু ল পাস করেছে, আমি আজ ওকে চাইনিজ। ভালো, খুব ভালো। আমার বন্ধুটাও খুব ভালো, দেখতে ভারী সুন্দর। এই যে দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। সেদিন যে এসেছিল সেই ছেলেটা না? হ্যাঁ। ও মা, তুমি কাঁদছো? জানো মামুনি, ছবিটা দেখার পর মনে হচ্ছে আমার ছেলেরাও নিশ্চয়ই এতদিনে তোমার এই বন্ধুর মতো এত বড় হয়েছে। কোথায় তারা? জানি না মা, কোথায় আছে, কেমন আছে। শাহিন, আজ আমাদের বাড়িতে চলো, আমি তোমাকে সঙ্গে নিয়ে বাপিকে তোমার আমার ভালোবাসার কথা বলবো। আমার মনে হয় তোমার বাপি আমাদের ভালোবাসা কোনো দিনই মেনে নেবে না, তাই বলছিলাম আমাকে সাথে নিয়ে গেলে। তোমার সাথে চ্যালেঞ্জ রইল, তোমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে। বাপি তোমার আমার ভালোবাসাকে স্বীকৃতি দেবেই। বেশ, তুমি যখন আমার কথাটা বিশ্বাস করতেই রাজি নাও, তখন তো তোমার ভুলটা ভাঙিয়ে দেবার জন্য আমাকে যেতেই হবে। ঠিক আছে, চলো। ওয়ালাইকুম সালাম। এই দেখো, শাহিনকে নিয়ে এসেছি। কেমন আছো শাহিন? ভালো। দেখলে তো কেন আমি চ্যালেঞ্জ করেছিলাম। আসলে তোমার আমার ভালোবাসার কথা বাপিকে আমি অনেক আগেই বলেছি। ভাইয়া, তোকেও তো বলেছি, তাই না? হ্যাঁ, তোমার ল পাসের রেজাল্ট আমি শুনেছি। কলেজে 10 বছরের রেকর্ড পরিমাণ নাম্বার পেয়েছো, আমি জেনে খুশি হয়েছি। সেই সাথে আমার অতীত ব্যবহারের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। জানো বাপি, ওর ভয় ছিল তুমি আমার ভালোবাসাটা মেনে নেবে কিনা। মেনে না নেওয়ার মতো কোনো কারণ নেই। হয়তো আমার মতো অর্থ প্রাচুর্য, সামাজিক প্রতিপত্তি তোমার নেই, বাট যোগ্যতা তোমার আছে। গরিবদের প্রতি এই বিশ্বাসটুকু আপনাদের মতো বড় লোকদের থাকে না। ওরা বিশ্বাসই করতে চায় না গরিবরাও তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। রাইট। আমার বাপি কিন্তু তার ব্যতিক্রম। বাপি, তোমরা গল্প করো, আমি চা নাস্তা পাঠাচ্ছি। শাহিন, কিছু মনে করো না, তোমার বাবা মা নেই। আমি তখন ছোট, ভাই একটু বড়। ভাইয়ার মুখে শুনেছি আমাদের বাবাকে কারা যেন খুন করেছিল, আর মাকে আমরা বাবার মৃত্যুর পর জীবন থেকে হারিয়ে ফেলি। আজ পর্যন্ত দেখা পাইনি। তোমার বাবাকে তাহলে মেরে ফেলা হয়েছিল? স্যাড, ভেরি স্যাড। তোমার বাবার নামটা কি ছিল? মতিন রহমান। তোমাদের গ্রামের বাড়ি? মুক্তাগাছা। শাহিন তাহলে আমার শত্রুর ছেলে। আমির খাঁ, তুই দেখে নিস, এই রক্তই একদিন আমার সন্তানদের টেনে নিয়ে আসবে তোর কাছে, দেবে এই হত্যার প্রতিশোধ। কি ভাবছেন? আচ্ছা, তোমার বড় ভাই কি চাকরি করে? জি না, চাকরি করেন না, খেটে খাওয়া দিনমজুর, রেল স্টেশনের কুলি। বুড়ি মাথারি, দেখে চলতে পারো না? চোখ দুটো কোথায় থাকে? ভাইয়া! বাপি, ভাইয়া কিন্তু মাঝে মাঝে সবকিছু বেশি বেশি করে বসে। তুমি ওকে মানা করতে পারো না? অনির ব্যবহারে তুমি কিছু মনে করো না বুয়া। যাক, শাহিন জি। আগামী পরশু অন্তরার জন্মদিন, তুমি এসো, তোমাদের এনগেজমেন্ট রিংটা আমি নিজে পরিয়ে দেবো।
আমার রক্ত লেগে তোমার জামাটা নষ্ট হয়ে গেল বাবা। মানুষের রক্ত জামায় লাগলে জামা নষ্ট হয় না মা। তুমি আমাকে মা বলে ডাকলে। অন্যায় তো কিছু করিনি, আপনি তো মায়ের মতো, তাই মা বলে ডেকেছি। তোমার মতো সোনার ছেলে জন্ম দিয়ে সত্যি তোমার মা গর্বিত। পছন্দটা কার দেখতে হবে তো। হ্যাঁ মামুনি, তোমার পছন্দ আছে। আসি অন্তরা। এসো আসি মা। এসো বাবা। আপনার আঁচল আমাকে ছাড়তে যাচ্ছে না মা। মায়ের আঁচলই তো সন্তানের আশ্রয়। তুমি আমাকে মা ডেকেছো বলে আঁচল ছাড়তে চাইছে না। আসি মা। এসো। বুলেট কোথায়? বলবো না। বলবি না? বল, বুলেট কোথায়? আমি জানি না। বল, বুলেট কোথায়? তোমার বলে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? একদিন একদিন ধরা তোকে পড়তেই হবে। রহমত চাচা মারা যাবার পর ভাইয়া পাগলের মতো হয়ে গেছে। তুমি একটু ভাইয়াকে সান্ত্বনা দিতে পারো না? সান্ত্বনা দেব কি? ওকে দেখলেই তো আমার ভয় করে। ভয় করে কেন? এখন তো তুমি পারো ভাইয়াকে সান্ত্বনা দিতে। তুমি যদি সান্ত্বনা না দাও তাহলে যে ভাইয়া আরো পা। হুম হুম। হুম। তুহিন, তুই সবসময় মন খারাপ করে থাকিস কেন বলতো? সব মানুষকেই একদিন মরতে হবে। পৃথিবীতে কেউ বেঁচে থাকতে আসেনি। তুই সবকিছু ভুলে যা তুহিন। বলতে চাইলে কি বলা যায় জানিস টুকুর, আমরা বস্তির মানুষগুলো সমাজের কাছে, দেশের কাছে, দেশের মানুষের কাছে এত অবহেলিত যে যা দেখলে শুধু দুঃখ বাড়ে, কমে না। তবু এরই মধ্যে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে তুহিন। আজ তুই যদি ভেঙে পড়িস তাহলে শাহিনীরা কিভাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে? তুই ঠিকই বলেছিস নুপুর। শাহিন প্রতিষ্ঠিত না হলে যে আমি মরেও শান্তি পাবো না। তুমিও বুঝি তোমার বাবার মতো রক্তের দাম দিতে এসেছো? আপনার কি মনে হয়? ধনী পিতার রক্ত যখন তোমার শরীরে, তখন পিতার মতো মানুষের রক্ত কেনার অভ্যেসটা তোমারও থাকার কথা। আপনার কথার প্রতিবাদ আমি করব না, শুধু বলবো আমার শরীরে আরো একজনের রক্ত প্রবাহিত হচ্ছে। যে রক্তের টান সেই মানুষটির কাছে আমাকে টেনে এনেছে। তবে একটি কথা সত্যি, দাম আমিও আপনাকে দিতে এসেছি। জানি না আমার বাপেকে ফিরে দেওয়া চেকের মতো আমার দেওয়া ফুলগুলো আবার আপনি ফিরে দেবেন কিনা। ভাই সব, এই আমাদের শাহিন ভাই এবার কাল্লা পরীক্ষায় ফার্স্ট হয়ে গত 10 বছরের রেকর্ড পরিমাণ নাম্বার পেয়ে আমাদের কলেজের জন্য সুনাম ছুঁয়ে এনেছে। ধরো তাকে। ভাইয়া। কি ব্যাপার শাহিন? ভাইয়া, তোমার কাজ আজ থেকে বন্ধ। কেন? তোমার স্বপ্ন দেখার গাড়িটা
তোমার জীবন স্টেশনে বেরিয়ে দিতে